আম এমন একটি ফল যেটা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই খেতে পছন্দ করে। আর এই আম দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু মজাদার খাবার তৈরি করা হয়। পৃথিবীতে সব থেকে বেশি ফলের মধ্যে আম হলো অধিক ব্যবহৃত একটি ফল। আপনারা কি এটা জানেন যে পুরো পৃথিবীতে সব থেকে বেশি আম রপ্তানি হওয়াতে আমাদের ভারতের একটি বড় হাত আছে? ছোটবেলা থেকে আমরা আমের বদলে আমের মজা পাওয়ার জন্য আমরা ম্যাঙ্গো জুস খেয়ে থাকি। কিন্তু আপনারা কি জানেন এই ম্যাঙ্গো জুস কিভাবে তৈরি হয়? আসলে আমরা ম্যাঙ্গো জুস বলে যে আমের জুস খাই সেটা কি সত্যি আম দিয়ে তৈরি করা হয় না অন্য কিছু দিয়ে? সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ফ্যাক্টরিতে, যেখানে আপনাদের তৈরি করা দেখাবো নতুন পদ্ধতিতে মডার্ন জুস। তো এর জন্য সর্বপ্রথমে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য এই বড় বড় ওয়াটার পিউরিফাই ট্যাঙ্কারে খুব ভালোভাবে রোগ জীবাণু দূর করার জন্য জলকে পিউরিফাই করা হয়। এখানে আনুমানিক প্রতি ঘন্টায় 60,000 লিটার জলকে পিউরিফাই করা হয়। আর এখানে ট্যাঙ্কারগুলো জলকে 24 ঘন্টা পিউরিফাই করে। এরপর তৈরি করা হয় অন্য জায়গায় সুগার সিরাপ। এখানে দেওয়া ট্যাঙ্কিতে প্রায় 50 কেজি মতো চিনি ঢেলে দেওয়া হয়, যেটা জলের সঙ্গে মেশানো হয় এবং ট্যাঙ্কারে মিশ্রণটিকে গরম করা হয়। পাইপের মাধ্যমে এখানে পিউরিফাই জলকে চিনির সাথে মিশিয়ে সিরাপ তৈরি করা হয়। এবার মিশ্রণটিকে পিউরিফাই করে ঠান্ডা করতে রাখা হবে প্রায় 24 ঘন্টার জন্য। এই ট্যাঙ্কিতে প্রতিদিন 30 টন ম্যাঙ্গো পাল্পস তৈরি করা হয়। ম্যাঙ্গো পাল্প হলো আমের থেকে তৈরি লিকুইড। এই রকম এক একটা ড্রামে 1000 কেজি করে অন্ধ্রপ্রদেশের তোতাপুরি আমের ম্যাঙ্গো পাল্প রাখা হয়। এবার 12,000 লিটারের এই ট্যাঙ্কারে সিরাপ এবং ম্যাঙ্গো পাল্প খুব সহজে মেশানো হয়। তারপর সাইট্রিক অ্যাসিড মেশানো হয়, যার কারণে এই মিশ্রণে একটু টক টক ভাব চলে আসে। এবারে জুসগুলো বোতলে ঢোকানোর জন্য পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে। ম্যাঙ্গো জুসের বোতলগুলো এখানেই তৈরি করা হয়। প্লাস্টিকগুলোকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাস দিয়ে ফোলানো হয়। এরপর এগুলো বোতলের আকার নিয়ে নেয়। এরপর বোতলগুলোকে অটোমেটিক এয়ার ফিল্টার মেশিনে নিয়ে গিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর অটোমেটিক মেশিনগুলোর সাহায্যে এর ভিতরে জুস ফিল আপ করা হয়। এগুলো ঢোকানোর জন্য ব্যবহার করা হয় একটা হাই স্পিড মেশিন, যেগুলো খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি বোতলগুলোকে পরিপূর্ণ করে দেয়। তারপর এরপরে সিপি লাগানো মেশিন দিয়ে খুব সহজেই সিপিগুলোকে লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, কেননা এই বোতলগুলো অধিক তাপমাত্রায় পরিপূর্ণ, সেহেতু এগুলোকে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করার জন্য কুলিং টানেল দিয়ে বের করতে হয়। এরপর বোতলগুলোকে নিজস্ব কোম্পানির সিল লাগানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরপরে এগুলো স্টিম টানেল দিয়ে বের করতে সিলগুলো বোতলের সাথে ঠিকঠাক ভাবে আটকে যায়। এরপর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বোতলগুলোকে অটোমেটিক প্যাকেজিং মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই এক একটা কার্টনে 24টি করে বোতল প্যাকেট করা হয়। এরপর সেগুলো তৈরি হয়ে যায় বাজারে পাঠানোর জন্য। আর মার্কেটে বিভিন্ন ধরনের প্যাকেটে পাওয়া যায়। এই ম্যাঙ্গো পাল্পস দিয়ে তৈরি সুস্বাদু আমের জুস আমরা সবাই খুবই পছন্দ করি এবং আমরা সবাই এই জুসগুলোকে খুবই আনন্দ করে খেয়ে থাকি। এবার আমি আপনাদের দেখাবো অ্যাপেল জুস মেকিং ফ্যাক্টরি। বন্ধুরা, আপনি কি জানেন যে অ্যাপেল জুস ফুসফুসকে ক্যান্সার থেকে বিরত রাখতে সাহায্য করে? আপনারা হয়তো এটা জানেন না যে আপেল বীজ কতটা ক্ষতিকর। এমনকি কেউ যদি হাফ কিলো মতো আপেল বীজ খেয়ে নেয় তাহলে তার ভেতরে থাকা সায়ানাইড কেমিক্যাল কোনো মানুষকে মারতে সক্ষম। চলুন আমরা দেখে নিই যে ফ্যাক্টরিতে আপেল জুস কি করে বানানো হয়। ভিডিওটি সত্যি যদি আপনাদের ইন্টারেস্টিং লাগে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। বন্ধুরা, চলুন দেখে নিই আপেল জুস কিভাবে তৈরি করা হয়। কিন্তু তার আগে এই আপেল কিভাবে গাছ থেকে পাড়া হয় সেটা দেখে নেওয়া যাক। বড় বড় কোম্পানিগুলো আপেল জুস তৈরি করার জন্য হাজার হাজার বিঘা আপেলের ফার্মিং করে থাকে। আর এই সমস্ত আপেলগুলোকে পাড়ার জন্য এই ধরনের অ্যাডভান্স মেশিনগুলোকে ব্যবহার করা হয়। এই মেশিন সম্পূর্ণ অটোমেটিক এআই টেকনোলজিতে কাজ করে থাকে। দেখে মনে হবে এটা একটি বিশাল বড় রোবট। সর্বপ্রথমে এই ড্রোনগুলো সেন্সর দিয়ে আপেলগুলোকে কাঁচা আছে না পাকা সেটাকে ডিটেক্ট করে।
তারপর পাকা আপেলগুলোকে গাছ থেকে পেড়ে নেয় আর আপেলগুলোকে একটা জায়গায় স্টোর করে রাখে। এই মেশিনকে এমনভাবে মেকানিজম করা হয়েছে যার ফলে দিন হোক বা রাত 24 ঘন্টা হারভেস্টিং করতে পারে। বর্তমানে বড় বড় আপেল বাগানে এই সমস্ত মেশিন ব্যবহার করা হচ্ছে। এই মেশিন হাজারো শ্রমিকের কাজ চোখের পলকে করে দেয়। এবার এই সমস্ত আপেলগুলোকে ট্রাকে লোড করা হয়। এখান থেকে ট্রাকগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। আপেল নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে লোড করা হয়। এরপর সেগুলোকে মেশিনে গরম জল দ্বারা ভালো করে ধুয়ে নেওয়া হয়। এরপরে আপেলগুলো থেকে সমস্ত নোংরা দূর হয়ে যায় এবং এগুলোকে কয়েক ঘন্টার জন্য একটি পাত্রে রেখে দেওয়া হয়। তারপর আপেলগুলো আবারও ঠান্ডা জলের সাথে ধুয়ে নেওয়া হয়। এরপর আপেলগুলোকে বড় একটি মিক্সারের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এর থেকে পেস্ট তৈরি হয়ে যায়, যার কারণে পেস্ট থেকে জুস বের হয়ে খুব সহজেই বের হয়ে যায়। পরবর্তী পদক্ষেপে হাইড্রোলিক মেশিনের সাহায্যে পেছন থেকে আপেলের জুস বের করে নেওয়া হয়। এই মেশিনের সাহায্যে এক প্রান্ত থেকে আপেলের জুস বের হয় এবং আর এক প্রান্ত থেকে আপেলের খোসাগুলো আলাদা অংশে বেরিয়ে আসে। তারপরে জুসের কোয়ালিটি চেক করা হয় এবং কোয়ালিটি চেক করার পরে এই জুস পরের পদক্ষেপে চলে যায়। এবার পরের স্টেপে জুসকে ফিল্টার করা হয়। এই ফিল্টার প্রসেসের সময় জুসকে 22 ডিগ্রি থেকে 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত গরম করে নেওয়া হয়। তারপর এই জুসকে আবারও ঠান্ডা করে 50 ডিগ্রি পর্যন্ত রেখে দেওয়া হয়। এই পদক্ষেপগুলির জন্য জুসের ভিতরে অনেক ধরনের রোগ জীবাণু মারা যায় এবং এই জুস অনেকক্ষণ পর্যন্ত স্টোর করে রাখতে পারা যায়। এর পরের স্টেপে যাওয়ার আগে কোম্পানির একটি সিগারেট উপাদান মেশানো হয়, আর এটা এর জন্যই মেশানো হয় এর ফলে জুস একদম পাতলা হয়ে যায় এবং ফিল্টার করতে অনেকটা সুবিধা হয়। এরপর জুসকে আরো মেমব্রেনসের ভেতরে ঢোকানো হয় এবং এর ভেতরে থাকা মাইক্রো ফিল্টারের সাহায্যে জুসকে ভালোভাবে ফিল্টার করা হয়। এরপর জুস অনেকটাই তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এরপর এই জুসে ফ্লেভার এবং কালার মেশানো হয়, যার কারণে জুসকে দেখতে এবং খেতে খুবই সুস্বাদু লাগে। আপেল জুস অধিকাংশই অক্টোবর মাসে তৈরি করা হয়, কেননা অক্টোবর মাসে আপেল জুস অধিকাংশে দোকানে বিক্রি হয় এবং পুরো বছর জুস তৈরি করে এই বড় বড় ট্যাঙ্কারে স্টক করে রাখা হয়। প্রতিটা ট্যাঙ্কিতে 1000 থেকে 12 বা 15,000 লিটার পর্যন্ত আপেল জুস রাখা হয়, আর এই জুস এই ট্যাঙ্কিতে অনেক বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারা যায়। কোম্পানি তাদের নিজেদের কর্মচারীদের সাহায্যে জুসগুলো প্যাকেটে ভর্তি করে দেয় এবং ভালো করে বোতলে লোড করার পর এর উপর সিপি লাগিয়ে দেয়। কিছু কিছু জায়গায় অটোমেটিক মেশিন ব্যবহার করা হয়, এর ফলে কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার এগুলো মার্কেটে পাঠানোর জন্য একদম রেডি। এগুলো বোতলে প্যাকিং করার পর মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য, আর এখান থেকেই চলে আসে মার্কেটে, আর আমরা সেগুলোকে মজা করে খেয়ে থাকি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।